আমরা জীবনে অনেক কিছুকে যতটা সুন্দর মনে করি, কাছ থেকে ততটা সুন্দর হয় না। মানুষের মনে অনেক না পাওয়া, চাওয়া, আশা অনেক কিছুই থেকে যায়, কিন্তু সবার মনে সব কিছু সঠিকভাবে পূরণ হয় না। আমাদের কাজের মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে আমাদের ব্যর্থতা। কে বলতে পারবে যে আজকের এই সুন্দর পায়েসটা যেভাবে আমি তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি, সেটা আদৌ ভালোভাবে সবাই খেতে পারবে কিনা। হয়তো আবার এমনও হতে পারে এই পায়েসের স্বাদটা দ্বিগুণ সুন্দর হলো, কিন্তু কোনো কিছু আগে থাকতে এতটা আশা করাটাই মনে হয় সবসময় বৃথাই হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের কোনো কিছুকে অতিরিক্ত আশা করাটা মনে হয় না ঠিক হবে। আর এই কথার মধ্যে একটু আমার কষ্ট লুকিয়ে আছে, তো সেটার জন্য তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি এই ধরনের কথাটা বলছি আজকে। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার কাছে সবাই সব কিছুতেই ভালো। বাইরে থেকে আমি সবাইকে যতটা ভালোবাসি বা যতটা ভালো মনে করি, ভেতর থেকে যে সে ততটা আমার ভালোবাসার যোগ্য কিনা সেটাই আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। বাস্তবতার মধ্যে এমনও কিছু কষ্ট লুকিয়ে থাকে, সেটা যেমন আমার এই সুন্দর পায়েসটা আমি যতটা ভালোবাসা দিয়ে তৈরি করছি, শেষ পর্যন্ত সে আমার এই ভালোবাসার স্বাদটুকু কতটা ভালো হবে আমি সেটাও জানি না। তবে আমার তৈরি করা পায়েসটা রেডি হওয়ার আগে থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে, আর দুধের মধ্যে কত সুন্দর একটা ঘ্রাণ যখন আমি তৈরি করছিলাম তখন পাচ্ছিলাম। তোমরা অবশ্য ঘ্রাণটা পাবে না, যেহেতু পায়েসটা আমি তৈরি করছি, তোমরা শুধু দেখছো। এখন আমি নতুন করে জল গরম করছি, মানে বুঝে নাও এটার মধ্যেই যা দুর্ঘটনা ঘটে যাওয়ার ঘটে গেছে। এখন আমার হাতে আর কিছু করার নেই। অবশ্য এই দুর্ঘটনা ঘটার জন্য সম্পূর্ণ ভুলটা আমার ব্যর্থতার কারণেই হয়তো আজকের এই রান্নাটা আমার কারণেই ভুল হয়েছে। তো এমনও আমাদের জীবনে হয় যে নিজেদের ভুলের কারণে অনেক সময় কাছের মানুষদের থেকে দূরে সরে আসতে হয়। তো এটাও ঠিক সেরকমই কিছু একটা ইঙ্গিত আমাকে দিল। আমি খুব ভালো রকম বুঝতে পারছি এই পায়েসটা আমি আর কাউকে খাওয়াতে পারবো না, কারণ যার গুণ একবার নষ্ট হয়ে যায় তার খাওয়ার যোগ্য আর থাকে না। তারপরেও আমি নিজের মনকে বোঝানোর জন্য আরও বেশি করে দুধ, চিনি এটাতে মেশানোর চেষ্টা করলাম, যাতে এর খারাপ গুণটা ঢেকে গিয়ে ভালো গুণটা বেরিয়ে আসে। কিন্তু যে একবার নষ্ট হয়ে যায় তাকে আর ভালো করে কখনো সবার সামনে তুলে ধরা যায় না, এটা আমাদেরকে মানতেই হবে। সব সুন্দর জিনিস যে সুন্দর হয় না, সেটা এটাকে ভালো করে দেখো। পুরোটাই আমাকে ফেলে দিতে হলো, যেটা আমি আর কারোর কাছে নিয়ে যেতে পারলাম না বা কাউকে খাওয়াতে পারলাম। আমার কর্ম, আমার পরিশ্রম, আমার ভালোবাসা, আমার মন থেকে চাওয়া সব কিছু এভাবেই ভেসে গেল।